আসিফ ভাই কেমন আছেন? ভালো আছি, আশা করি আপনি ভালো। বলেন তাহলে। ভাই আমি রিসেন্টলি ওই যে গাজী রাকাত সাহেবের ওই কোরআনের সৌন্দর্য নিয়ে কিছু বগর দেখলাম আর কি। তো আমি একটু কনফিউজড হয়ে গেছিলাম দেখার পর যে আসলেও তো অনেকগুলা মিরাকল তুলে ধরছে এবং বিভিন্ন রকম সারা পৃথিবীর গণিতবিদদেরকে চ্যালেঞ্জ করে বসছে। তবে এই ব্যাপারে আচ্ছা, আপনার কাছ থেকে কিছু জানতে চাচ্ছিলাম আর কি। আমি গণিতবিদ একটু লাগবে না ভাই, ঘাটাঘাটি গণিতবিদ লাগবে না ভাই, আমি তা অলরেডি চ্যালেঞ্জ দিয়ে দেওয়া হয়েছে। সে এবং তার পছন্দের একজন আলেমকে নিয়ে আসবে, আর আমি একা থাকবো। যে কোনো বিতর্কে যে কোনো দিন আমি রাজি আছি, আমি আচ্ছা সম্মতি দিয়ে আচ্ছা দিয়েছি। সুতরাং এটা নিয়ে আর করার কথার দরকার নেই। আর এবং মজার ব্যাপার হচ্ছে সে তার পছন্দের একটা বই বলবে, আমি সেই বই থেকে কোরআনের থেকে বেশি ম্যাথমেটিক্যাল মিরাকল বের করে দেব। হ্যাঁ 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 ভাই, আমি একটা ব্যাপারে একটু আপনাকে বলতে চাচ্ছিলাম। আমি তারপর ঘাটাঘাটি করে যে জিনিসগুলা দেখলাম, উনি যে বিষয়গুলো বলছেন না, এগুলারে কনফার্মেশন বায়াস বলে আর কি। তো এই ব্যাপারে ভাই যদি কিছু বলতেন, মানে অনেকে হয়তো আমার মতো উনার কথাগুলা শুনে একটু বিচলিত হয়ে গেছে যে বা কনফিউশনে পড়ে যেতে পারে যে আচ্ছা কোরআন কি তাহলে আসলে ঐশ্বরিক কিছু কিনা। তো ভাই কনফার্মেশন বায়াস এই ইস্যুটা নিয়ে আপনাদের কোনো ভিডিও আমি পাই নাই। তো যদি এই ব্যাপারে কিছু বলতেন আই থিংক বেটার হতো। এটা নিয়ে অনেক ভিডিও করা হয়েছে ভাই, মানে আলাদা ভিডিও করা হয় না, কিন্তু অনেকবার আলোচনা করা হয়েছে কনফার্মেশন বায়াস কি এবং সেটা কেন হয় মানুষের ভেতরে, কগনিটিভ বায়াস কাকে বলে, এগুলো নিয়ে আমরা বহুবার আলোচনা করেছি। অসংখ্য আলোচনা মানে আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে। আচ্ছা আহ আচ্ছা এবং এই যে মানুষ যে আসলে এই জিনিসগুলা মানুষের মস্তিষ্ক যে আসলে প্যাটার্ন রিকগনাইজেশন মেশিন, সবকিছু সবসময় তার। আচ্ছা, আমার ছেলেটা চিৎকার করছে। সমস্যা নেই, বাচ্চা মানুষ তো একটু চিল্লাচিল্লি করবে। হ্যাঁ, মানুষের ভিতরে যে এই টেন্ডেন্সিটা থাকে যে তারা সবসময় প্যাটার্ন খোঁজে এবং সবকিছুকেই হুম, প্যাটার্নে, যেমন ধরেন মানুষ যখন মেঘের ভিতরে মায়ের ছবি দেখতে পায়, হ্যাঁ, এই জিনিসগুলাও মস্তিষ্কের মেকানিজম। মস্তিষ্ক এইভাবেই কাজ করে মানুষের। তো আচ্ছা বাবা, তুমি এই জিনিসটা নিয়ে খেলা করো, এই জিনিসটা নিয়ে তুমি খেলা করো, এই নাও, এই নাও, এই নাও, এই যে দেখো, এটা দেখো, অনেক সুন্দর জিনিস, এটা এটা নিয়ে খেলা করো। তো ভাই এইটাই হচ্ছে কথা, যে এইগুলো নিয়ে অনেকবার কথা হয়ে গেছে, আমরা আলোচনা করেছি। এবং মানে গাজী রাকায়েত তার পছন্দের একজন আলেমকে নিয়ে আসবেন, আমি অপেক্ষায় আছি। তারপর আজকে দেখলাম আবার ওই যে ডক্টর কুশল নামক কি যেন আছে, সেও আবার পোস্ট দিয়েছে, সেখানেও আমি গিয়ে বলে আসছি যে আপনিও যদি সেও যদি যুক্ত হইতে চায়, আমি তাতেও রাজি আছি। তিনজন, তারা তিনজন থাকবে, তিনজন বসে বসে ম্যাথমেটিক্যাল মিরাকেল আমার দেখাবে। আমি আমি দেখাবো যে আহ রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলিতে এরকম ম্যাথমেটিক্যাল মিরাকল আমি বের করে দেখাবো। আচ্ছা আচ্ছা বুঝতে ঠিক পারছি আছে। ভাই। আমার একটা ধারণা আছে ভাই, আমি একটু অ্যাড করতে চাই, কথা বলার সময় হবে কি? হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। আচ্ছা আচ্ছা, ইদানিং আমি আমার ব্যক্তিগত বিশ্লেষণ যেটা দেখলাম যে ভাই বর্তমান বিশ্বে বা ফেসবুকে বিশেষ করে আহ ইসলাম ধর্মটা এটা হচ্ছে একটা অনেক বড় চেতনা ব্যবসা হয়ে গেছে। মানে আমি দেখতেছি ইদানিং হচ্ছে মুসলমানরা তো আছেই, হিন্দুরা বা বিধর্মীরাও ভিউ ব্যবসার জন্য ইসলামের হচ্ছে সেনসিটিভ যে বিষয়গুলো আছে, গাঁজা বা এই টাইপের সিম্পেথেটিক ইস্যুগুলা নিয়ে প্রচুর কথা বলে। তো ওদের উদ্দেশ্যটা কিন্তু আসলে ভিউ, কমেন্ট, লাইক অথবা হচ্ছে ইনকাম করা। তো ফেসবুকটা বা হচ্ছে ইসলামটা আর কি, সরি ইসলামটা এই পৃথিবীর বুকে বর্তমানে একটা মানে অনেক বড় সিম্পেথি গেইনের একটা অস্ত্র বা হাতিয়ার হয়ে গেছে, বিশেষ করে ফেসবুকে। এটা আমার কাছে মনে হয়। হ্যাঁ, এটা তো সত্য। কারণ হচ্ছে গিয়ে যে চুনাহাগা মুমিনদের কারণে, কারণ চুনাহাগা মুমিনরা খুব খুশি হয় এগুলো দেখলে। মনে করেন আপনি একজন হিন্দু, আপনি বললেন যে আমি হিন্দু তাও রোজা রাখি, রোজা রাখতে আমার খুব ভালো লাগে, এটা লিখে একটু আবেগ ঘন একটা পোস্ট দিলেন, দেখবেন এটা কয়েক লাখ শেয়ার, কয়েক লাখ পোলাপান এটা নিয়ে হাউকাউ মারামারি পিটাপিটি শুরু হয়ে গেছে। হ্যাঁ, যে তারা খুশিতে, মানে মনে করেন
লোক ডাইকা খাওয়াই দিবে এই জিনিস শুনলে, যে আপনি হিন্দু হইয়া, তা মনে করেন এই যে পিনাকি ভট্টাচার্য হিন্দু হইয়া সে মানে মুমিনদের মানে জামাত করে, হ্যাঁ, মানে এই রকমের জিনিসগুলা, এই জিনিসগুলা তখন একটা সমাজে বেশি দেখা যায় যখন একটা সমাজ যখন প্রচন্ড দুর্নীতি প্রবণ হয়ে যায়, এবং মানুষ যখন ধর্ম জিনিসটাকে একটা ঢাল হিসেবে ব্যবহার করে, নিজের কুৎসিত দিকগুলা লুকায় রাখার জন্য ধর্মটাকে একটা ঢাল হিসেবে ব্যবহার করে। আপনি দেখবেন যে সবচেয়ে বড় দুর্নীতিবাজ, কয়েকদিন আগে একটা দেখলাম দুর্নীতি করতে গিয়ে ধরা পড়ছে, প্রশ্নপত্র ফাঁস করে ধরা পড়ছে, সে গিয়া নামাজের ছবি, পুরা তার প্রোফাইল ভর্তি হইতেছে নামাজের ছবি, কিন্তু সে প্রশ্নপত্র ফাঁস করতে গিয়ে ধরা খেয়েছে। তারপর সে তারে যখন জিজ্ঞেস করলো তখন সে বলতেছে যে আমি দুর্নীতির সব টাকা আমি মসজিদ আর মাদ্রাসায় দান করছি, এবং তারে জনগণ একসেপ্ট করছে, সবাই খুব খুশি যে সে দুর্নীতি করছে, তো কি হচ্ছে, সে তো মসজিদ মাদ্রাসাতে তো দান করছে। তার মানে পুরা সমাজটা এইরকম হয়ে গেছে, এবং এটার কারণ হচ্ছে কি একটা অশিক্ষিত মূর্খ সম্প্রদায় তৈরি হয়েছে যারা এগুলাকে প্রমোট করে, যারা এগুলা খুশি হয় এগুলা দেখলে। তো এইটা যখন একটা সমাজে হবে তখন তো এরকমই হওয়ার কথা। এর দলটা অনেক বড়, এবং এই কথাটা সত্যি ভাই। মানে দেখেন, টাকা পয়সা ইসলাম অনুযায়ী টাকার অনেক ভাগ আছে, হারাম টাকা, হালাল টাকা, অবৈধ টাকা, চুরির টাকা, ডাকাতির টাকা। কিন্তু যেই টাকা আপনি মসজিদে দেন, ওই টাকা হালাল হয়ে গেছে, ওই টাকার আর কোনো ভাগ নাই, ওই টাকার মধ্যে কোনো কালো দাগ নাই। মসজিদে যে কোনো টাকা একসেপ্টেড। মানে বিবেক বলতে কিচ্ছু নাই এদের।